আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে টপিকটা নিয়ে অনেক ভয় থাকে, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, তোমরা অনেক বেসিক আলোচনা জেনেছো আমাদের প্লেলিস্ট থেকে কিংবা তোমার বাসার প্রাইভেট টিউটর থেকে, কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলিউশন আসলে সব টিচার আমরা কিন্তু করাই না। তো সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের এই আয়োজন, একদম বোর্ড কোয়েশ্চেনগুলো ধরে ধরে সলিউশন করিয়ে দিব। দেখো আমরা আজকে মূলত কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছে সেটি আমরা সমাধান করব। আমরা একবার অপশনগুলো পড়ে নিই। ডেভেলপড, তোমরা জানো এটার অর্থ কি? স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। অ্যাকুইজিশন, ঠিক আছে, অর্থাৎ অর্জনকে বোঝাচ্ছে। মাদার ইউজড অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা। ফ্যাক্ট অর্থাৎ কোনো ঘটনাকে বোঝাচ্ছে। কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, ঠিক আছে। ন্যাচারাল অর্থ স্বাভাবিক। অ্যাকোয়ার অর্থ অর্জন করা, এবং লার্নিং অর্থ লার্ন আমরা জানি শেখা, ঠিক আছে। তো আমরা দেখি কি নিয়ে কথা হচ্ছে, তোমরা একবার পুরো প্যাসেজটা করে নিবে। আমরা যেহেতু এটি ইউটিউব চ্যানেলে দিব, আমরা খুব সংক্ষেপে এটি সমাধান করার চেষ্টা করব। দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্সি অর্থাৎ ভাব বিনিময়মূলক দক্ষতা। কম্পিটেন্সি মানে দক্ষতা বোঝাচ্ছে, কমিউনিকেটিভ মানে ভাব বিনিময় করা, ঠিক আছে। ভাব বিনিময়মূলক দক্ষতা, এখানে রেফার্স একটা ভার্ব। দেখো, এই ভাব বিনিময়মূলক দক্ষতা বলতে বোঝায় টু দ্য ড্যাশ to use language appropriately in various circumstances অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে। ভেরিয়াস সার্কামস্টেন্স মানে বিভিন্ন পরিস্থিতিতে। ইন অর্থে তে বোঝায়, ঠিক আছে। দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ তুমি এই যে তোমার ভাষাটা এটা সঠিকভাবে ব্যবহার করার দক্ষতাকেই আমরা কি বলে থাকি? ভাব বিনিময়মূলক দক্ষতা। তাহলে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে তোমার ব্যবহারটাকে, তোমার ল্যাঙ্গুয়েজটাকে অর্থাৎ ভাষাটাকে ব্যবহার করার জানাটাকেই আমরা কি বলে থাকি? কমিউনিকেটিভ কম্পিটেন্সি। অর্থাৎ এই জায়গাটায় আমরা সক্ষমতা বোঝাতে কোনো কিছু ব্যবহার করব। তো আমাদের অপশনে আমরা দেখতে পাচ্ছি অ্যাবিলিটি। দেখো এখানে এই যে দা আছে এটা ডিটারমিনার, এরপর একটা নাউন হবে। এবিলিটি কিন্তু একটা নাউন, এবিলিটি একটা কি? নাউন। তাহলে আমরা এবিলিটি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো দেয়ার আর টু ওয়েস, তার মানে দুইটা পথ আছে অফ কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কি বলছে এখানে? দেখো তো, দেয়ার আর টু ওয়েস, দুইটা কি আছে? তোমার পথ আছে কি করার জন্য? এই কমিউনিকেটিভ কম্পিটেন্সি অর্থাৎ ভাব বিনিময়মূলক দক্ষতা তোমার কি করার জন্য? ডেভেলপ করার জন্য অর্থাৎ উন্নতি করার জন্য। তাহলে আমি আজকে থেকে বলে রাখি, কোনো প্রেপোজিশন যদি থাকে এরপরে তুমি কখনোই ভার বসাতে পারবে না। সংক্ষেপে বলে দিচ্ছি, কোনো প্রেপোজিশনের পরে অবশ্যই ভার প্লাস আইএনজি হবে, ভার প্লাস আইএনজি হবে। ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে ডেভেলপড এটা V3-তে কিংবা V2-তে আছে, তাহলে এটার সাথে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম করে তারপর আইএনজি যুক্ত করব। তাহলে এটা কি হয়ে যাবে? ডেভেলপিং হয়ে যাবে। ডেভেলপিং, DEVELOPING, ডেভেলপিং, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দুটো পথ আছে তোমার এই কমিউনিকেটিভ কম্পিটেন্সিটা দক্ষতা কি ডেভেলপ করার জন্য, ঠিক আছে। দ্য ফার্স্ট ইজ, দ্য প্রথমটা কি? প্রথমটা হলো যে উইচ ইজ সিমিলার যেটা সম্পর্কিত কিসের সাথে? দ্য ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার ড্যাশ টাং, অর্থাৎ বলছে প্রথম যেটা সেটা হলো কার সাথে সম্পর্কিত? সেটা হলো অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা। তাদের টান মানে আমরা কি বলতে বোঝাচ্ছি? ভাষা। কোন ভাষাকে বোঝাচ্ছি? তারা কিসের সাথে সম্পর্কিতকে আমরা বোঝাচ্ছি। এটা একটু আমরা কমন সেন্স দিয়ে করতে হবে। দেখো আমরা এখানে দেয়ার মাদার টানের সাথে সম্পর্কিত অর্থাৎ যে মাতৃভাষা আছে এটার সাথে সম্পর্কিত। তাহলে দ্য ফার্স্ট ইজ যেটা আমরা অর্জন করি, উইচ ইজ সিমিলার যেটা সম্পর্কিত কার সাথে? আমাদের মাতৃভাষা ডেভেলপ করার সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটায় একটা অর্জন করা অর্থে কিছু বোঝাবে। যেহেতু এখানে ভার্ব বসে গেছে তার মানে আমরা এখানে আর ভার্ব বসানোর সুযোগ নেই, এখানে নাউন বসাবো। তাহলে অ্যাকুইজিশন অর্থ অর্জন বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি বসাবো? ACQUISITION, অ্যাকুইজিশন অর্থাৎ নাউন। এই
ওয়ার্ডটা আমরা এই জায়গায় বসাতে পারবো। দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার মাদার টাং। ঠিক আছে, তারপর আমরা দেখি তারপরে পেজে কি আছে। দেখো, দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ড্যাশ, তারা সচেতন, তারা কিসে সচেতন? দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ, তারা কিসে সচেতন? এখানে কি বোঝাচ্ছে? দে আর অ্যাওয়ার, দে আর কি অ্যাওয়ার, তারা কিসে সচেতন? দেখো, তারা একটা বিষয়ে সচেতন, যে কোনো একটা ঘটনায় সচেতন। দ্যাট দে আর ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ। তাইলে আমরা যদি এখানে তারা সচেতন কোনো একটা বিষয়ে, অর্থাৎ কোনো একটা বিষয়ে তারা ওয়াকিবহল, এই অর্থে আমরা যদি ফ্যাক্ট শব্দটা ব্যবহার করতে পারি, তাইলে আমরা কি বলতে পারি? দে আর aware only of the fact। aware এর পর সবসময় প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, মাথায় রাখবে, এটা কেমন আজীবন মাথায় রাখবে। তারা সচেতন একটা বিষয়ে ওয়াকিবহল, যেটা কিনা হলো দে আর ইউজিং, তারা ব্যবহার করছে দ্য ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ, তারা তাদের যোগাযোগের জন্য ব্যবহার করছে। তাহলে আমরা এই যে দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, তারা ভাষাটি ব্যবহার করে কিসের জন্য ব্যবহার করে? যোগাযোগের জন্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি? কমিউনিকেশন, COMMUNICATION, কমিউনিকেশন, এই শব্দটি আমরা এখানে ব্যবহার করলাম। ইট ইজ এই ড্যাশ, এটা কেমন? এই যে আমরা আমাদের মাদার টাংটা ব্যবহার করি এবং এই যে বিষয়গুলো আসে আমাদের মধ্যে, এগুলো কিন্তু একদম ন্যাচারালি চলে আসে। আমরা ইংরেজিটা এত ভয় পাই, ইংলিশে কথা বলতে গেলে দেখা যায় যে আমরা এটাকে শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আসলে এইভাবে না, এটা করতে করতে বলতে বলতে অটোমেটিক্যালি চলে আসে, ন্যাচারালি চলে আসে। তো স্বাভাবিকভাবে যেহেতু আসে, যেমন আমরা আমাদের মাতৃভাষা কিন্তু ব্যাকরণিক ওয়েতে আমরা শিখিনি, যেমন ইট ইজ এ ন্যাচারাল, এটা একদম কি স্বাভাবিক, আমরা এটা ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সাবকনসিয়াস প্রসেস, অবচেতন মনের একটা প্রক্রিয়া, ইন হুইচ, যেটি কিনা ইউজার আর নট, যেটি যারা ব্যবহার করছে, ইউজারকে আমরা ব্যবহারকারী, এই ব্যবহারকারী আর নট অ্যাওয়ার অফ, এই যে অফ আছে, অফের আগে কি বসে? অ্যাওয়ার, তারা সচেতন না, তারা কি না? সচেতন না, অ্যাওয়ার অফ, ঠিক আছে, তারা কি না? সচেতন না। তাইলে আমরা কি বলতে পারি? অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা সচেতন না এই ল্যাঙ্গুয়েজটা কি করতে? অ্যাকোয়ারিং করতে। তারপর কি আছে? ইন নন টেকনিক্যাল টার্ম, আমরা যদি নন টেকনিক্যাল টার্মে চিন্তা করি, অ্যাকুইজিশন অর্থাৎ অর্জন, এই অর্জনটা স্পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে অর্জন করতে আমরা কি করতে পারি? এটা ল্যাঙ্গুয়েজটা ইজ, এখানে নন টেকনিক্যাল টার্ম, ইন নন টেকনিক্যাল টার্ম অ্যাকুইজিশন অর্থাৎ অর্জনটা স্পিকিং আপ। আচ্ছা, পিকিং আপ অর্থ কি ভাইয়া? পিকিং আপ তোমরা একটু বলো তো দেখি, পিকিং আপ অর্থ কি? পিক আপ আমরা বলি না, আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি না, পিক আপ। এই পিক আপ মানে এখানে কি বোঝাচ্ছে? আসলে এখানে আসলে পিক আপ মানে বোঝাচ্ছে লাভ করা। কি বোঝাচ্ছে? লাভ করা। তাইলে আমরা বলতে পারি, অপরিভাষাগতভাবে বলতে পারি, অর্জন হলো স্বতঃস্ফূর্তভাবে একটি ভাষা শিক্ষা লাভ করা। তাইলে আমরা কি বলতে পারি? স্বতঃস্ফূর্তভাবে একটি ভাষা শিক্ষা কি করা? লাভ করা। তাইলে একদম স্পন্টেনিয়াসলি ভাবে, অর্থাৎ এই শব্দটিকে, এই পিকিং আপ শব্দটিকে, এই যে লাভ করা শব্দটিকে আমরা এখানে একটা অ্যাডভার্ব ইউজ করে লিখতে পারি, কারণ এখানে অলরেডি নাউন চলে আসছে ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বাক্যের শেষে যেহেতু একটা অ্যাডভার্ব ইউজ করে দিই, এই স্পন্টেনিয়াস এটা কিন্তু অ্যাডভার্বে নাই, এটা আমরা অ্যাডভার্বে ব্যবহার করতে পারবো, স্পন্টেনিয়াসলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ও তোমরা আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।